প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা তাওবা আয়াত ৪৯ থেকে ৬০ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিনহুম মান ইয়াকুলু উযান লি ওয়া লা তাফতিননি। এখান থেকেই তো না? ওয়ামিনহুম মান ইয়াকুলু উযান লি ওয়া লা তাফতিননি। মুনাফিকদের হালাত বলতেছে যে মুনাফিকদের মধ্যে তাদের মধ্যে কিছু লোক আছে এমন যারা বলে ইযান লি ওয়া লা তাফতিননি, আমাকে পিছনে থাকার অনুমতি দিন, ওয়া লা তাফতিননি, আমাকে ফিতনায় ফেলবেন না। ইযান লি ফিত তাখাল্লুফ ওয়া লা তাফতিননি, এটাকে যুদ্দ ইবনে কায়েস মুনাফিক। قال له النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হাল্লাকা ফি জিলাদি বানিল আসফার, রুমিদের সাথে, বানিল আসফার রুমিরা সাদা লাল একবার ফর্সা, বলল রুমিদের সাথে যুদ্ধ করার আগ্রহ তোমার আছে? জিলাদ মানে কিতাল, হাল্লাকা ফি জিলাদি বানিল আসফার। তো যুদ্দ ইবনে কায়েস জবাব দিতেছে ইন্নী মুগরাবুম বিন নিসা, আমি একটু আশিক প্রকৃতির মানুষ, ইন্নী মুগরাবুম বিন নিসা, মেয়ে লোক দেখলে আর সহ্য করতে পারি না। আমার আশঙ্কা হয় যে আমি যদি এই বানিল আসফারের মেয়েদেরকে দেখি তাহলে লা আসবিরা আনহুন্না, অতএব ফাআফতাতিনা, এরপরে আমি ফিতনায় পড়ে যাব, এই জন্য আপনি আমাকে একটু মেহরবানি করে অনুমতি দেন যেন আমি মদিনায় থেকে যাই। ক্বালা তাআলা আলা ফিল ফিতনাতি সাকাতু, এই যে ও যে কথাটা বলছে ইযান লি ওয়া লা তাফতিননি, আপনি আমাকে মদিনায় থাকার ইজাজত দেন, আমাকে ফিতনায় ফেলবেন না। ওয়া আলা ফিল ফিতনাতি সাকাতু, আল্লাহ তাআলা বলতেছে শোনো, সে তো ফিতনায় পড়েই গেছে, তারা তো ফিতনায় পড়েই গেছে। ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। দেখো এই আয়াতের মধ্যে মুনাফিক, এক ধরনের মুনাফিকদের কথা বলা হলো যারা জাহিরি ভাবে দিনদারিটাকে বাহানা বানাচ্ছে জিহাদে না যাওয়ার জন্য। এই আয়াতের ইয়াতে হযরত হানিফ রাহিমাহুল্লাহ বলেন যে মুনাফিকদের মধ্যে কেউ কেউ নিজেদের দিনদারি, দ্বীনি নোকসান, এটাকে বাহানা বানায়া জিহাদ থেকে বিরত থাকার বিরত থাকতো। তার মানে জিহাদে যদি যাই তাহলে আমার দিনদারি নষ্ট হবে, তাকওয়া পরহেজগারি নষ্ট হবে, এই জন্য মেহরবানি করে আমাকে জিহাদে যাওয়ার জন্য বলেন না, আমি এখানেই থাকি। দিনদারিটাকে, তাকওয়া পরহেজগারি নষ্ট হয়ে যাবে, এটাকে জিহাদে যাওয়ার জন্য বা না যাওয়ার জন্য বাহানা বানানো। এই বুঝছো কিনা? আমাকে এজাজত দেন, কারণ আমি যদি ওখানে যাই তাহলে আমার তাকওয়া নষ্ট হয়ে যাবে, আমি নজর হেফাজত করতে পারবো না, এই জন্য আমি সেখানে না যেয়ে মদিনায় থেকে যাই। মিনহুম মান ইয়াকুলু ইযান লি ওয়া লা তাফতিননি, যেখানে কথাটা এইভাবে আছে উর্দু এর একটা ये लोग अपने निफाक और बुज़दिली पर दीनदारी का पर्दा डालते, আসলে ভিতরে নেফাক আছে কিন্তু এটার সামনে পর্দা ঢালে হলো দিনদারি, যে ওখানে যদি যাই তাহলে দিনদারি নষ্ট হয়ে যাবে। আলা ফিল ফিতনাতি সাকাতু, দেখো এই যে যারা দিনদারির বাহানা দিয়ে জিহাদে যাচ্ছে না, বলতেছে যে এরা তো ফিতনায় পড়েই গেছে, তার মানে তর্কে জিহাদের ফিতনা এটা তো তারা পড়েই গেছে, নতুন করে আর কি ফিতনায় পড়বে। আলা ফিল ফিতনাতি সাকাতু বিতাখাল্লুফ ওয়া কুরিআ সাকাতা ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন লা মাহিসা লাহুম আনহা ইন তুসিবিকা হাসানাতুন কানাসরিন ওয়া গানিমাতিন তাসুউহুম, যদি আপনার উপর কোনো কল্যাণ আসে তাহলে তা তাদের কাছে খারাপ লাগে। ওয়া ইন তুসিবিকা মুসিবাতুন শিদ্দাতুন ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু, যদি কোনো বিপদ আসে তাহলে তারা বলে ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু, আমরা নিজেদের কাজ পূর্ব থেকেই সামলে নিয়েছি, আমরা আমাদের অবস্থা পূর্ব থেকে সামলে নিয়েছি। ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু, ক্বাদ আখাযনা আমরানা আই বিল হাজমি, আমরা সতর্কতাকে আগ থেকেই ধরেছি। মিন ক্বাবলু মিন ক্বাবলু আই মিন ক্বাবলিল মুসিবা, মানে যখন আপনার উপরে কোনো ভালো অবস্থা আসে তখন তাদের কাছে এটা খারাপ লাগে, আর যদি আপনার উপরে কোনো মুসিবত আসে তখন তারা বলে ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু, আমরা আগ থেকে আমাদের কাজ সামলে নিয়েছি। মানে বাংলাটা হলো এমন যে যদি কোনো বিপদ আসে তাহলে বলে আল্লাহ আমাকে বাঁচাইছে, আল্লাহ সারাইছে, গেছি না, এটা আর কি। ঠিক এই কথাটাই ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু, আখাযনা আমরানা বিল হাজম, মানে সতর্ক থেকে যে, হাজম মানে সতর্ক থাকা, সতর্ক থেকে যে হিনা তাখাল্লাফনা মিন ক্বাবলু ক্বাবলি হাযিহিল মুসিবা ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুনা বিমা আসাবাক কুল লাহুম, এবার আপনি যাদেরকে বলে দেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ইসাবাতাহু, আমাদের উপর কোনো মুসিবত আসে না, শুধু সেই মুসিবতই আসে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। দেখো এখানে একটা শব্দ লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কাতাবাল্লাহু লানা, মুসিবত কি লানা হয় না আলাইনা হয়? আলাইনা, কিন্তু আল্লাহ তাআলা লানা বলছেন, যাদের ইশারা করা হয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের উপরে যখন কোনো মুসিবত আসে তাহলে সেটা আসলে আলাইনা না লানাই, মুসিবত
সেটা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসলে এটা মুসিবত না, এটা তাদের ভালোর জন্যই আল্লাহ তাআলা দেন। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ইসাবাতা হুয়া মাওলানা নাসিরুনা ওয়া মুতাওয়াল্লি উমুরিনা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন, আপনি বলুন তোমরা আমাদের ব্যাপারে দুই শুভ পরিণতির একটার অপেক্ষা করছো। তোমরা তো আমাদের ব্যাপারে দুটি শুভ পরিণতির একটার অপেক্ষা করছো। তারাব্বাসুনা বিনা, তারাব্বাসুন আসলে ছিল তাতারাব্বাসুন, ফিহি হাযফু ইহদাত তাআইন ফিল আসলি, আসলের মধ্যে দুই তা ছিল। আই তানতাজিরুনা আন ইয়াকা বিনা ইল্লা ইহদাল আকিবাতাইনি আল হুসনায়াইন। তাসনিয়াতু হুসনা তানিসুল আহসান, দুটা পরিণতির একটার ইন্তজার তোমরা করতেছো, মানে তোমরা যেটার ইন্তজার করতেছো আমাদের ব্যাপারে দুটোটাই আমাদের জন্য হুসনা, এটা বলা উদ্দেশ্য। দুটোটাই আমাদের জন্য হুসনা, আই আন নাসরি আবি শাহাদা, হয় বিজয় লাভ হবে আর নয় শহীদ হব, দুটোটাই তো আমাদের জন্য হুসনা। ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আন ইউসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, আমরা তোমাদের জন্য তোমাদের ব্যাপারে অপেক্ষা করছি যে আল্লাহ তোমাদের উপর শাস্তি দেবেন নিজের পক্ষ থেকে, আও বিআইদিনা, কিংবা আমাদের পক্ষ থেকে। দেখো এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি এটা বলেন। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কি অর্থ? সব মুজাহিদরা যেন এই মানসিকতাটা ভিতরে রাখে যে কাফেররা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তো তাদের ব্যাপারে আমাদের কথাটা যেন এইটা হয় যে তোমরা আমাদের ব্যাপারে এই দুইটার কোনো একটার ইন্তজারে আছে, মানে তোমরা আমাদের ব্যাপারে যেটা চাচ্ছ দুটোটাই আমাদের জন্য হুসনা। আমাদের হয় নসরত লাভ হবে, তাহলে এটা তো হুসনাই, আর নয় তোমরা আমাদেরকে মেরে ফেলবে, তো মেরে ফেললে শাহাদাত। এই বুঝছো কিনা? এটা যখন কোনো মুজাহিদ বলবে তার ভিতরে সান্ত্বনা আসবে না। এর বিপরীতে ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আন ইউসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি বিকারিআতিন মিনাস সামা, আসমান থেকে কোন আযাব আসবে, এটা হলো আযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা, অথবা আমাদের হাত দিয়ে তোমাদেরকে শাস্তি দেবেন। বিআন ইয়াযানা লানা বিকিতালিকুম, ওই যেহেতু মুনাফিকরা হলো মুখাতাব সেই হিসেবে। ফাতারাব্বাসু বিনা যালিক ইন্না মাআকুম মুতারাব্বিসুন আকিবাতাকুম কুল আনফিকু ফি তাআতিল্লাহি তাওআন আও কারহা, তোমরা ইচ্ছায় বা অনিচ্ছায় খরচ করো। লান ইউতাকাব্বালা মিনকুম, তোমাদের থেকে কিছুতেই তোমাদের দান গ্রহণ করা হবে না। লান ইউতাকাব্বালা মিনকুম মা আনফাকতুমুহু ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন। আল আমরু হুনা বিমানাল খাবারি, ওই যে আনফিকু মানে মুনাফিক, তোমরা যতই দান করো এটা তোমাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে কারোর ভিতরে যদি নেফাকের মরজ থাকে তাহলে সে দান করলেও সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, ইচ্ছায় দান করুক অথবা চাপে পড়ে দান করুক। ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম আন ইউকবালা মিনহুম, আর তাদের অর্থ ব্যয় কবুল করতে শুধু এই জিনিসটি বাধা যে তারা কুফরি করে আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে। মা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, তাদের অর্থ ব্যয় তাদের কাছ থেকে কবুল করতে শুধু এই জিনিসটি বাধা, ইল্লা এই জিনিসটা বাধা যে ইল্লা আন্নাহুম, এই আন্নাহুমটা হলো ফাইলু মানাআহুম, মানাআহুম এর ফাইল, ও আন তুকবালা এটা হলো মাফউলুহু, ওই মানাআ এর মাফউল, মাফউলে সানি আর কি। ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, তারা নামাজ পড়ে না, তবে পড়ে তো খুব অলসতার সাথে। এটা একটা নেফাকের আলামত, অলসতার সাথে নামাজ পড়া। মুতাসাকিলুন ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, তারা সম্পদ ব্যয় করে অসন্তুষ্টির সাথে। বোঝানো হলো যে কোনো মুমিন সে যেন ইনফাক এটা কারাহাতের সাথে না করে, এটা তো হলো মুনাফিকের সিফত, মুনাফিকের সিফত। ইল্লা ওয়া হুম কারিহুনা আন নাফাকা লিআন্নাহুম ইয়াউদ্দুনাহা মাগরামা, তারা এই নাফাকাটাকে জরিমানা মনে করে, এইজন্য তাদের মন চায় না দান করতে। লা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের সম্পদ এবং তাদের সন্তানাদি তোমাকে যেন মুগ্ধ না করে। লা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম আই লা তাস্তাহসিন নি'মানা আলাইহিম, আমি তাদেরকে যে সকল নিয়ামত দিয়েছি এগুলো তুমি ভালো মনে করো না। ফাহিয়া ইস্তিদরাজুন ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা চান এগুলোর মাধ্যমে তাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে। লিউআযিবাহুম বিহা আই আন ইউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া বিমা ইয়ালকাউনা ফি জামইহা মিনাল মাশাক্কাহ, এগুলো জমা করার জন্য তারা যে কষ্ট ভোগ করেছে এটার মাধ্যমে, এবং অফিল আমওয়ালি ওয়াল আওলাদে মিনাল মাসাইব, আর মাল এবং আওলাদের মধ্যে আরো কত মুসিবত আছে।
ওয়া তাজহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, এবং আল্লাহ তাআলা চান যে তাদের প্রাণ বের হবে এমন অবস্থায় যে তারা হবে কাফের, এটা চান। অতএব কোনো মুনাফিক তার যদি অর্থ সম্পদ অনেক বেশি থাকে, টাকা পয়সা, তারপরে ছেলে সন্তান, দলবল অনেক বেশি থাকে, তাহলে এইটা দেখে অবাক হওয়ার কিছু নাই, বা এটা দেখে নিজেরা যেন এটা না মনে করে যে সে এমন, কিন্তু তারপর আল্লাহ তাআলা তাকে অনেক মাল দৌলত দিয়ে দিচ্ছেন। বলা হলো যে এটা দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে আসলে শাস্তি দিতে চান দুনিয়ার জীবনে, এবং এগুলোর মোহে সে পড়ে থাকবে, এভাবেই তার একসময় মৃত্যু আসবে। ওয়া তাজহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন ওয়া ইউআযযিবুহুম ফিল আখিরাতি আশাদ্দাল আযাব ইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম, কসম করে বলে যে তারা তোমাদের সাথে আছে। এটা মুনাফিকদের আরেকটা লক্ষণ, কথায় কসম খায়, কথা বিশ্বাস করানোর জন্য আর কি কসম খায়, বা আরবি শব্দ বলে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলে। কারণ এমনি তো আর বিশ্বাস করবে না তোমরা, এই জন্য কিছু শব্দ বললে যদি বিশ্বাস করো, ইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম আই মুমিনুন ওয়া মা হুম মিনকুম, ওরা তোমাদের থেকে নয়, ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুনা ইয়াখাফুনা আন তাফআলু বিহিম কাল মুশরিকিন, তারা ভয় পায়, ইয়াখাফুনা আন তাফআলু বিহিম কাল মুশরিকিন, যে তোমরা তাদের সাথে মুশরিকদের মতো আচরণ করবে। এজন্য তারা ফায়াহলিফুনা তাকিয়াতান, আত্মরক্ষার জন্য বিভিন্ন কসম খায়। তাদের অবস্থা হলো লাউ ইয়াজিদুনা মালজাআন ইয়ালজাউনা ইলাইহি, তারা যদি কোনো আশ্রয় স্থল পেত, আও মাগারাতিন, কিংবা কোনো গুহা পেত, আও মুদ্দাখালান, কিংবা কোনো প্রবেশ স্থল পেত, লাওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাহুন, তাহলে তারা দ্রুত সেদিকে পালিয়ে যেত। লাউ ইয়াজিদুনা মালজাআন ইয়ালজাউনা ইলাইহি, তারা যদি কোনো আশ্রয় স্থল পেত যেখানে তারা আশ্রয় গ্রহণ করতে পারে, আও মাগারাতিন সারাদিবা, গুহা, আও মুদ্দাখালান মাওদিআন ইয়াদখুলুনাহু লাওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাহুন আই ইউসরিউনা ফি দুখুলিহি, দ্রুত সেখানে চলে যেত। ইউসরিউনা ফি দুখুলিহি ওয়া ফিল ইনসিরাফি আনকুম, তোমাদের কাছ থেকে সরে যেত। ইসরাআন লা ইয়ারুদ্দুহু শাইউন কাল ফারাসিল জামুহ, এত দ্রুত তারা চলে যেত যে কোনো কিছু তাদেরকে রুখতে পারত না। কাল ফারাসিল জামুহ, অবাধ্য ঘোড়ার ন্যায়। এটা হলো যে ইয়াজমাহুন শব্দটা বললো, যে ইয়াজমাহুন শব্দটা আসলে ঘোড়ার সিফত হিসেবে ব্যবহার হয়। তো এখানে যখন তাদের ব্যাপারে বলা হলো, তো এটা তাদবির দিলেন যে ইয়াজমাহুনটা তাদের ব্যাপারে বলা হলো, মানে তাদের এই দৌড়টা, এই সুরআতটা ওই ফারাসে জামুহ এর মতো হতো। আমিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত, মুনাফিকদের হালাত বলতেছে, মুনাফিকদের বিভিন্ন সিফাত। আমিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত, এই এখানে মুনাফিকদের আরেক অবস্থা। মিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত, তাদের মধ্যে কিছু লোক আছে যারা আপনার প্রতি দোষারোপ করে ফিস সাদাকাত, সাদাকা বন্টনের ব্যাপারে। এটা মুনাফিকদের আরেকটা অস্ত্র হলো যে মুনাফিকরা মুসলমানদের যে মুসলমানদের কায়েদদের বদনাম করার চেষ্টা করবে, যাতে করে মুসলমানরা কায়েদদের কাছ থেকে সরে যায়। মুসলমানদের কায়েদ, কারণ কায়েদকে যদি বদনাম করে দিতে পারে, তাহলে সাধারণ পাবলিকগুলো অটোমেটিকই এই হুজুরের কাছ থেকে, তেতুল হুজুরের কাছ থেকে আস্তে আস্তে সরে যাবে, তাই না? এই জন্য এটা ওদের একটা কৌশল, এটা এখানে ইশারা করা হচ্ছে যে মিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত, যে তাদের মধ্যে কিছু আছে যারা আপনার প্রতি দোষারোপ করে ফিস সাদাকাত। ফাইন উতু মিনহা রাদু, যদি তাদেরকে দেয়া হয় তাহলে খুশি, ওয়া ইল্লাম ইয়াতাউ মিনহা ইদা হুম ইয়াসখাতুন, যদি তাদেরকে দেয়া না হয় তাহলে খুব নারাজ হয়ে যায়। এখন বলতেছে ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু রাসূলুহু, যদি তাদেরকে আল্লাহর রাসূল যা দিচ্ছে তার উপর খুশি থাকতো, মিনাল গানাইমি ওয়া নাহবিহা, ওয়া ক্বালু, এবং তারা এটা বলতো হাসবুনা কাফিনা আল্লাহু, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সাইয়ুতিনা আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, এটা যদি তারা বলতো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে অচিরেই দেবেন, মিন গানিমাতিন উখরা মা ইয়াকফিনা সাইয়ুতিনা আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, সামনে আল্লাহ তার অনুগ্রহ থেকে আমাদেরকে দেবেন, আই মিন গানিমাতিল উখরা মা, এই পরিমাণ, ইয়াকফিনা, যা আমাদের জন্য যথেষ্ট হবে। ইন্না ইলাল্লাহি রাগিবুন আইয়ুগনিয়ানা, আমরা আল্লাহর প্রতি আগ্রহী যে তিনি আমাদেরকে অমুখাপেক্ষী করবেন। এই কথাটা তারা যদি বলতো, ওয়ালাউ আন্নাহুম রাদু ওয়া ক্বালু, তারা যদি রাজি থাকতো এবং এটা বলতো, জবাবটা মাহজুফ, জওয়াবু লাউ লাকানা খায়রান লাহুম, এটা তাদের জন্য ভালো হতো। তারা যদি বলতো তাহলে তাদের জন্য ভালো হতো, তো বলে নাই, ভালো হয় নাই, তো এই কথাটা বলে ফায়দাটা কি আল্লাহ তাআলা? যদি এটা বলতো তাদের জন্য ভালো হইতো, এটা আমাদেরকে শোনাই দিলেন। ফায়দাটা কি? ফায়দাটা হলো যারা মুমিন তারা যেন এই কথাটা বলে এবং এই সন্তুষ্ট থাকে, এটা হলো উদ্দেশ্য।
মুনাফিকদের ব্যাপারে বলা হলো যে তারা যদি রাজি থাকতো এবং এই কথাটা বলতো তাহলে তাদের জন্য ভালো হতো। বলা উদ্দেশ্য হলো যারা মুমিন তাদের এটা করা চাই, তারা যেন আল্লাহর কাছ থেকে যতটুকু পায় বাস খুশি থাকে এবং এটা যেন বলে আল্লাহ যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ, সামনে সুযোগ হলে আবার দেবে। এইবার বলতেছে ইন্নামাস সাদাকাত লিল ফুকারা। এবার ওই যে মুনাফিকরা যে সদকার ব্যাপারে আশা করে, এই সদকা মানে সব রকমের সদকাই, সাদাকায়ে ওয়াজিবা, গায়রে ওয়াজিবা সবই। তো সামনে বলতেছে যে সাদাকায়ে ওয়াজিবা এগুলো মুনাফিকরা পাবে না, কারণ সাদাকায়ে ওয়াজিবা তো পাবে এই মানুষগুলো, এই আট কিসিমের মানুষগুলো। 8 কিসিমের মানুষের ভিতরে যদি মুনাফিকরা না ঢুকে তাহলে তারা কিভাবে পাবে? ইন্নামাস সাদাকাত আই আয-যাকাত মাসরুফাতুল লিল ফুকারা, যাকাত তো ব্যয় করা হবে ফুকারাদের জন্য, লিল ফুকারা। তো ফুকারা এরপর আসতেছে মাসাকিন। দুটার মানা শাফিঈ রাহিমাহুল্লাহ একরকম করে বলেন আর আমাদের ইমাম সাহেব আরেক রকম করে বলেন। তো শাফিঈ রাহিমাহুল্লাহ যা বলেন সেই হিসেবে মুসান্নিফ বলতেছেন লিল ফুকারা, ফুকারা কারা? আল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইয়াকাউ মাওকিআন মিন কিফায়াতিহিম, আর ওয়াল মাসাকিন আল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইয়াকফিহিম। ফুকারা হলো আল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইয়াকাউ মাওকিআন মিন কিফায়াতিহিম। ফুকারা হলো যারা লা ইয়াজিদুনা মা, এই পরিমাণ সম্পদ অর্থ পায় না, ইয়াকাউ মাওকিআন মিন কিফায়াতিহিম, যেটা তাদের প্রয়োজনে তারা ব্যয় করতে পারে। ইয়াকাউ মাওকিআন মিন কিফায়াতিহিম, এর তর্জমাটা এইভাবেই হবে আর কি। ফুকারারা হলো এমন যারা এই পরিমাণ সম্পদ পায় না যেটাকে তাদের প্রয়োজনে তারা ব্যয় করতে পারে। আর মাসাকিন হলো আল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইয়াকফিহিম, আর মাসাকিন হলো তারা যারা এই পরিমাণ সম্পদ পায় না যেটা তাদের জন্য যথেষ্ট হতে পারে। তো ফোকারা হলো হযরত শাফিঈ রাহিমাহুল্লাহর রায় মোতাবেক ফোকারা হলো যাদের বিলকুলই নাই, একদম অর্থ বিলকুলই নাই, প্রয়োজনও মেটে না, একদম প্রয়োজনই মিটে না। আর একটা হলো যে মাসাকিন হলো তারা যাদের কাছে এই পরিমাণ আছে যে মোটামুটি প্রয়োজন মিটে কিন্তু কাফি হয় না। তাহলে ফকির হলো যার কাছে বিলকুলই নাই, আর মাসাকিন হলো কারা? কাফি পরিমাণ নাই, যথেষ্ট পরিমাণ নাই। এটা হলো শাফিঈ রাহিমাহুল্লাহর রায়। ফকির হলো যার কাছে বিলকুল নাই, আর মাসাকিন হলো আছে তবে কাফি পরিমাণ নাই। আর আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসলাক হলো উল্টাটা, মাসাকিন হলো মিসকিনান দা মাতরাবা, যার বিলকুল নাই, আর ফকির হলো যার আছে কিন্তু সেটা কাফি হবে না। এই বুঝতেছো? দেখো হাসিটা একটু দেখো, 11 নম্বর হাসি। আল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইয়াকাউ মাওকিআন, এটার মানা হলো আই বিআন লাম ইয়াজিদু শাইআন, কিছুই পায় না সে, আও ওয়াজাদু মা লা ইয়াকাউ মাওকিআন, অথবা এমন কিছু পায় না যেটা তার প্রয়োজন মিটাতে পারে। মা লা ইয়াকাউ মাওকিআন প্রয়োজন মিটাতে পারে। ওয়ালা ইয়াকফিহিম কামা হুয়া, কি লিখছে এটা? মুবায়্যানুন ফিল ফুরুই ফাল ফাকিরু আসওয়াউ হালান মিনাল মিসকিন, ফকিরের হালাত বেশি খারাপ। হাযা মাযহাবু শাফিঈ ওয়া ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ আলা আল-আকসি, ফাল ফাকিরু মান লাহু আদনা শাইইন, কিছু আছে তার, ফালা ইয়াসআল লিআন্না ইনদাহু মা ইয়াকফিহি লিল হাল, ওয়াল মিসকিন মান লা শাইআ লাহু ফাহুয়া আদআফু হালান মিনহু লিকাউলিহি তাআলা ওয়া মিসকিনান দা মাতরাবা আও মিসকিনান দা মাতরাবা। ফুকারারা পাবে, মাসাকিনরাও পাবে, ওয়াল আমিলিনা আলাইহা, এবং সাদাকা উসুলের কাজে নিয়োজিত যারা, সাদাকা উসুলের কাজে যারা নিয়োজিত। তো সাদাকা উসুলের কাজে নিয়োজিত 4 ধরনের লোক, মিন জাবিন ওয়া কাসিমিন কাতিবিন হাশিরিন, এই 4 ধরনের লোক। এরা কারা? দেখো হাসিয়াটা দেখো ওখানে আছে, হিসেবে হাসিয়াটা ধরলেই তোমাদের ইয়াদ করতে সুবিধা হবে। জাবিন 12 নম্বর হাসিয়া, জাবিনটা হলো হুয়াল্লাযী ইয়াজমাউ যাকাত মিন আরবাবিহা। জাবিন হলো ওই ব্যক্তি যিনি এই আরবাবে যাকাতদের কাছ থেকে মাল জমা করেন। আর কাসিম হলো আল্লাযী ইউকাসসিমুহা আলাল মুস্তাহিকিন, যাকাতটাকে যাকাতের মুস্তাহিকদের মাঝে তাকসিম করে দেন। আর কাতিব হলো আল্লাযী ইয়াকতুবু মা আতাহু আরবাবুল মাল, আরবাবে মাল যেই যাকাত দেয় এটা লিখে রাখে, যে কে কতটুকু দিল এটা লিখে রাখে, ইনি হলো কাতিব। আর হাশির হলো আল্লাযী ইয়াজমাউ আরবাবাল মাল লিয়াখুযা মিনহুমুল জাবি আয-যাকাতা। হাশির হলো ওই ব্যক্তি যে মালওয়ালাদেরকে একটা জায়গায় জমা করে যেন তাদের কাছ থেকে জাবিয়ে যাকাত নিতে পারে। তাহলে এখানে প্রথম কাজ হলো হাশিরের। প্রথম কাজটা কার? হাশিরের। মনে করে একটা এলাকায় জাবি গেল, জাবি কাতেব, এই দুজনে যাবে একটা এলাকায়, জাবি কাতেব হাশির, এই 3 জন এক জায়গায় যাবে। মাসাল মনে করে আমাদের এখানে আসছে, ফরিদাবাদ আসছে, জাবি কাতেব হাশির। এখন হাশিরের কাজ হবে পুরো এলাকায় যারা যারা মালওয়ালা ওদেরকে নিয়ে আসবে এখানে, এটা হলো হাশিরের কাজ। আর বাবে মালদেরকে এখানে নিয়ে আসবে, আনার পর এবার ওদের কাছ থেকে যাকাতগুলো উসুল করবে হলো জাবি, আর বাবে মালের কাছ থেকে যাকাত উসুল করবে।
মাইয়াজমাউ যাকাত উসুল করবে, তো উসুল করার সময় কাতেবে বসে বসে লিখবে যে অমুক এটা দিছে, অমুক এটা দিছে, অমুক এটা দিছে। এই বুঝছো কিনা? এবার সবগুলো জমা করে এবার বাইতুল মালে নিয়ে যাবে। বাইতুল মালে নিয়ে যাওয়ার পর ওখানে আরেকজন আছে কাসেম, ওখানে আবার পুরো এলাকায় খবর দেবে যে জাকাতের মাল আছে, আপনারা সবাই আসেন। আসার পরে আবার এই কাসেমে বন্টন করে দেবে। এই যে সবাই হলো আমেল আলা যাকাত, এই সবাই এই জাকাতের মাল থেকে তাদের বেতনটা দেওয়া হবে। এই জাকাতের মাল থেকে এই 4 জনের বেতনটা দেওয়া হবে জাকাতের মাল থেকে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের অন্তর আকৃষ্ট করা উদ্দেশ্য হয়, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর আকৃষ্ট করা উদ্দেশ্য হয়। তো অন্তর আকৃষ্ট করবে কি জন্য? লিউসলিমু, যেন তারা মুসলমান হয়ে যায়। মানে কাফের মুসলমান হবে হবে ভাব, কিন্তু ফকর ফাঁকার কারণে হয় না, তাহলে তাকে কিছু পয়সা দেওয়া হবে। মনসুখ হয়ে গেছে, এটা একটু পরে মুসলমান বলবেন, মনসুখ হয়ে গেছে বিধানটা। তো প্রথম দিকে ছিল যখন ইসলাম দুর্বল ছিল, তখন কাফেরদের কিছু পয়সা দেওয়া হতো, যাতে করে পয়সার জন্য সে মুসলমান হয়ে যায়, তো সংখ্যা বাড়বে। এটা হলো একটা লিউসলিমু আও ইয়াসবুতা ইসলামুহুম, তার ইসলাম যেন মজবুত হয়। দুর্বল ইমানদার তো একটু পয়সা পেলে হয়তো সে দুনিয়াবি কিছু সুযোগ সুবিধাও পাচ্ছে। এই দুইটা হলো। 3 নম্বর আও ইউসলিমা নুজারাউহুম, একজনকে জাকাতের মাল দেওয়া হবে যেন তার দেখা দেখি তার যে সমবয়সী যারা আছে বা তার সম লেভেলের, তারাও যেন তার দেখা দেখে মুসলমান হয়ে যায়। যে মুসলমান হইলে মুসলমানরা খুব একরাম করে, তো ওর সমবয়সী যারা আছে ওরাও মুসলমান হয়ে যাবে। এটা লিউসলিমা নুজারাউহুম। 3টা হলো। 4 নম্বর হলো ইয়াজুব্বু আনিল মুসলিমিন, যারা মুসলমানদের কাছ থেকে মুসলমানদের উপর থেকে কাফেরদের হামলা প্রতিহত করে, ওই সীমান্তের মুসলমানরা। ইয়াজুব্বু আনিল মুসলিমান কারা? সীমান্তের মুসলমানরা। এই 4 ধরনের হইল। তো বলতেছে যে আকসামুন এই 4টা কিসিম। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু লা ইউতায়ানি আল ইয়াউমা ইনদা শাফিঈ, প্রথম কিসিম মানে কাউকে মুসলমান হওয়া, মুসলমান যেন হয় এই জন্য। আর শেষেরটা হলো যে ওই কাফেরদের হামলা প্রতিহত করবে, সীমান্তে অবস্থান করতেছে মুসলমানরা, শুধু এই কারণে তাদেরকে কিছু পয়সা দেয়া, আর কোনো কারণ না, ধনী হলেও দেয়া। এই দুই ধরনের লোককে এখন দেয়া হবে না শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে। লিইজ্জিল ইসলাম, ইসলাম কবি হয়ে গেছে। বিখিলাফিল আখারাইনে, শব্দটা আখারাইনে, আর অপর যে 2টা গ্রুপ আছে তাদেরকে দেয়া হবে ফায়ুতায়ানে আলাল আসাহি, আসাহ কওল মোতাবেক। এটা ঠিক আছে। তাহলে এই যে এখন যাদেরকে দেয়া হবে, এখন যে ফয়সালাটা আছে সেটা হলো যে মুসলমানদেরকে দেওয়া হবে, কোনো কাফেরকে দেওয়া হবে না। মুসলমান হইছে কিন্তু ওনার আর্থিক অবস্থা খারাপ, তাহলে ওনাকে কিছু পয়সা দেওয়া হবে জাকাতের থেকে, এই মুআল্লাফাতি কুলুবিহিম। আর এটা হলো ইউসলিমা নুজারাহুম, একজন মুসলমান হইছে ওনাকে দেওয়া হবে যেন ওনার দেখা দেখি আরো অনেকে মুসলমান হয়ে যায়, তাহলে এটাও মুসলমানকে দেওয়া হলো। বুঝছো কথাটা? তাহলে যাকাত এটা মুসলমানদেরকেই দেওয়া হবে, কোনো কাফেরকে দেওয়া যাবে না, এটাই শেষ কথাটা। অফি ফাক্কির রিকাব, তো মুফতি শাফিঈ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে যাকাত আসলে সবসময় মুসলমানদেরকে দেওয়া হতো, কাফেরদেরকে কখনোই দেওয়া হতো না। মুআল্লাফাতি কুলুবিহিমের সবগুলো শুরুতে আসলে মুসলমানদেরকে দেওয়ার সুরত, কোনো কাফেরকে দেওয়ার সুরত, এটা উনি ওখানে বলছেন। অফি ফাক্কির রিকাব, এবং দাস মুক্তিতে, অফি ফাক্কির রিকাব, দাস মুক্তিতে। এটা দ্বারা উদ্দেশ্য হলো আই আল মুকাতাবিন, সাধারণ কোনো গোলামকে না, বরং মুকাতাব, যার সাথে মনিবের চুক্তি হয়েছে, তাকে মুক্ত করার জন্য পয়সা দেওয়া যাবে। ওয়াল গারিমিনা, এবং ঋণগ্রস্ত ব্যক্তি, আই আহলিদ দাইন, ঋণগ্রস্ত ব্যক্তিদের দেওয়া যাবে। তবে ইনিস্তাদানু লিগাইরি মাসিয়া, যদি সে কোনো পাপের জন্য ঋণ করে নাই, তাহলে পাপের জন্য ঋণ করে নাই, মানে ভালো কাজের জন্য বা নরমাল কাজের জন্য সে ঋণ করছিল, এখন একদম সে ফকির হয়ে গেছে, তাহলে তাকেও দেওয়া যাবে। আও তাবু, অথবা মাসিয়তের জন্য ঋণ করেছিল কিন্তু এখন সে তওবা করছে, তাহলে এখন তাকে দেওয়া যাবে। লাইসা লাহুম তুওয়াফা, তার কাছে ওই ঋণ পরিশোধ করতে পারে পরিমাণ পয়সা নাই, তাহলে এমন ঋণগ্রস্ত ব্যক্তিকেও দেওয়া যাবে। এই বুঝছো কিনা? ইনিস্তাদানু লিগাইরি মাসিয়া আও তাবু ওয়া লাইসা লাহুম ওয়াফা, সবটা কথা একসাথে, যে গায়রে মাসিয়ার জন্য ঋণ করেছিল অথবা মাসিয়তের জন্যই করেছিল, তবে তওবা করে ফেলছে, কিন্তু এখন তার কাছে ওয়াফা নাই। আও লিইসলাহি যাতিল বাইন ওয়ালাউ আগনিয়া, এটা হলো ওই যে লিগাইরি মাসিয়ার উপর আতফ। অথবা কেউ ঋণ করেছিল লিইসলাহি যাতিল বাইন, কোন 2টা লোকের মধ্যে এই সম্পর্ক খারাপ হয়ে গেছে, তো সংশোধন করে দেওয়ার জন্য সে ঋণটা করছিল, 2টা লোক অথবা 2 কবিলার মাঝে সংশোধন করার জন্য সে ঋণ করছিল, তাহলে এই ব্যক্তিটাকেও দেওয়া যাবে ওয়ালাউ আগনিয়া, যদিও সে ধনী হয়। তার মানে মনে করো 2টা লোক কোন একটা ব্যাপার নিয়ে ঝগড়া লেগে গেছে, এখন তাদের মাঝে মিটায় দেওয়ার জন্য আমি চিন্তা করলাম যে এদের একজনকে যদি 10,000 টাকা দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো ব্যাপারটা মিটে যাবে। আমার কাছে 10,000 টাকা নাই মাসালান, বা মনে করো আছে, আমি একজনের কাছ থেকে ঋণ নিয়ে ওরা এটা দিয়ে দিলাম,
তো একজনের কাছ থেকে ঋণ নিয়ে দুইজনের মধ্যে মীমাংসা করে দিলাম। এখন এই যে ঋণটা আমি নিছি হলো ইসলাহু যাতিল বাইন, এখন এই ঋণটা শোধ করার আমার ক্ষমতা আছে, আমি আগনিয়া, কিন্তু তারপরও এই ঋণের কারণে যেহেতু আমি আহলে ঋণগ্রস্ত, আমাকে দেয়া যাবে, এটা হলো গারিমি। অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় মানে আল কাইমিনা বিল জিহাদ, যারা জিহাদ করছে, মিম্মান লা ফাইআ লাহুম, যাদের কোনো ফাই নাই, যাদের ফাই আছে তারা তো যাকাত নেওয়ার দরকার নেই। ওয়ালাউ আগনিয়া, তো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে তারা যদি গনিয়া হয় তারপরেও তাদেরকে দেয়া যাবে। তো ফি সাবিলিল্লাহর একদম মেজদাকে আউয়াল হলো আল্লাহর রাস্তার জিহাদ যেটা, আর অন্যান্য যেগুলো আছে সেগুলো ফি সাবিলিল্লাহর মেজদাক হতে পারে, তবে সেগুলো পরবর্তী মেজদাক। ফি সাবিলিল্লাহ শব্দটাকে যখন মুতলাক ভাবে বলা হয় তখন এটার মেজদাক এটাই হয় একবারে কেতালটা। এই ব্যাপারে কিছু এবারত আছে, এটা পরে লেখা যাবে না, আজকে সময় শেষ হয়ে গেছে, রাত্রে দেখে লেখা যেতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।